আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বান্ধব প্লাস্টিক মুক্ত ঊনকোটি অভিযান আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয়েছে। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে কর্ণাটকে শুরু হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজ্যে প্রায় 82% মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করছেন, যা উন্নত স্বাস্থ্য ব্যবস্থার প্রতিফলন। আজ মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের 3য় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্যের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ স্থাপন রাজ্যবাসীর বহুদিনের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের একটি ঐতিহাসিক মাইলফলক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরনো আইজিএম হাসপাতাল ভবনের ভূমিকম্প প্রতিরোধমূলক সংস্কার ও পুনরুদ্ধার কাজের উদ্বোধন করেন এবং আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের নতুন ভবনের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার এই ডেন্টাল কলেজ আজ সারা দেশব্যাপী সমাদৃত। 2023-2024 শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে 50 জন ছাত্রছাত্রী নিয়ে বিডিএস কোর্সে পঠন পাঠন শুরু হয়। বর্তমানে আসন সংখ্যা বেড়ে হয়েছে 63। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, ডেন্টাল কলেজের অধ্যক্ষা ডক্টর শালু রাই। অনুষ্ঠানে ডেন্টাল কলেজের বিভিন্ন বর্ষে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী স্মারক উপহার এবং শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রকের অধীনে পিএম ডিভাইন প্রকল্পে 202 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ডেন্টাল কলেজ তৈরি করা হবে। এই প্রকল্পের আওতায় একটি একাডেমিক ও প্রশাসনিক ব্লক নির্মাণের পাশাপাশি 250 শয্যা বিশিষ্ট বয়েজ ও গার্লস আবাস গড়ে তোলা হবে। কলেজে ইউজি ও পিজি, রেডিওলজি ইউনিট, ফার্মাসি, সেমিনার হল, অডিটোরিয়াম সহ আধুনিক শিক্ষা ও চিকিৎসার সুযোগ সুবিধা থাকবে। পরিবেশ বান্ধব প্লাস্টিক মুক্ত ঊনকোটি অভিযান আজ থেকে গোটা ঊনকোটি জেলায় শুরু হয়েছে। এই উপলক্ষে 50,000 বর্জ্য ফেলার বিন স্থাপন করা হয়েছে। এই কর্মসূচি উপলক্ষে আজ কৈলাসহরের গৌরনগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, প্লাস্টিক বর্জ্যমুক্ত ঊনকোটি জেলা গঠনে এই ব্যতিক্রমের প্রয়াস। বর্জ্য থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে সামগ্রী তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে। প্লাস্টিক মুক্ত ঊনকোটি গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, স্বচ্ছ ভারত গ্রামীণের রাজ্য মিশন অধিকর্তা কুন্তল দাস, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, ধলাই জেলার কমলপুরে গতকাল একটি ইটভাটায় চিমনি ভেঙে এবং অগ্নিদগ্ধ হয়ে নিহতদের পরিবারকে এবং আহতদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য মোট 25,16,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই ঘটনায় নিহত 5 জনের প্রত্যেক পরিবারকে 4 লক্ষ টাকা করে, আহতদের প্রত্যেককে 2.5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ কমলপুর ইটভাটায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, শ্রম দপ্তরের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রীর সামনে মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্পটি উপস্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী জানান, মোট 451 কোটি টাকা মূল্যের 21টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে 267 কোটি 5 লক্ষ টাকা রাজ্য সরকার, পর্যটন মন্ত্রক এবং পিপিপি মোডের মাধ্যমে অর্থায়ন করা হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে জানান, প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট অর্থাৎ পিএম ডিভাইন প্রকল্পের অধীনে সড়ক, স্বাস্থ্য এবং স্টার্ট আপ ইকোসিস্টেম সহ 44টি প্রকল্পে ত্রিপুরার জন্য এ পর্যন্ত মোট 5,718 কোটি 79 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, পিএম ডিভাইন প্রকল্পটি 2022 সালের অক্টোবর মাস থেকে চালু হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয়েছে। আজ মাস্কাটের রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে ভারত ওমান সম্পর্কের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান এবং দূরদর্শী নেতৃত্বের জন্য ওমানের সুলতান হাইতাম বিন তারিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান পুরস্কারে ভূষিত করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ওমান সফরের সময় এই সম্মান প্রদান এই অনুষ্ঠান এবং কৌশলগত অংশীদারিত্বের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই সম্মাননা দুদেশের মধ্যে বহু পুরনো বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন এবং এটিকে ভারতের 1.4 বিলিয়ন মানুষ এবং ওমানের জনগণের মধ্যে উষ্ণতা ও স্নেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে অভিহিত করেছেন। এর আগে ভারত ও ওমান আজ ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপি এ স্বাক্ষরের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। 20 বছর পর এটি ওমানের সঙ্গে দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি, যা সরাসরি প্রমাণ করে যে ওমান ভারতকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে কতটা গুরুত্ব দেয়। এটি আরও কর্মসংস্থান সৃষ্টি করবে, ব্যবসার জন্য উন্নত বাজারে প্রবেশাধিকার এবং উভয় দেশের জন্য বৃহত্তর অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। উভয় পক্ষ সামুদ্রিক ঐতিহ্য, শিক্ষা, কৃষি,
এবং বাজরা চাষের ক্ষেত্রেও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আগে ভারত ও ওমানের শিল্প প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠিত বিজনেস ফোরামে প্রধানমন্ত্রী মোদী অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার সমৃদ্ধ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ওমানের ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ভারতে বিনিয়োগ এবং উদ্ভাবনের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মাস্কাটে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের একটি বিশাল সমাবেশেও ভাষণ দেন। দর্শকদের মধ্যে বিভিন্ন ভারতীয় স্কুলের ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজ্যসভায় বিকশিত ভারত জি বিল ২০২৫ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আইনের অধীনে প্রতিটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম গ্রহণের জন্য প্রতি আর্থিক বছরে ১২৫ দিনের মজুরি কর্মসংস্থানের একটি বিধিবদ্ধ গ্যারান্টি দেওয়া হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটি সংসদে উত্থাপন করেন। আলোচনা শুরুতে কংগ্রেসের মুকুল ওয়াসনিক বিলটির বিরোধিতা করে দাবি করেন যে এটি কোটি কোটি মানুষের উপর বিরূপ প্রভাব ফেলবে। উল্লেখ্য, আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশনের গ্যারান্টি গ্রামীণ বা বিকশিত ভারত জি বিল ২০২৫ পাস হয়েছে। গ্রামীণ মানুষের জীবনযাত্রা আরো সুরক্ষিত স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই বিকশিত ভারত জি বিল ২০২৫ গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা ব্যবস্থাকে সময়োপযোগী করে তুলতেই এই নতুন উদ্যোগ। এখন একটি প্রতিবেদন। গ্রামে বসবাসকারী লক্ষ লক্ষ পরিশ্রমী মানুষের কাছে কাজ মানেই জীবনের নিশ্চয়তা। সেই নিশ্চয়তাকে আরো দৃঢ় করতেই কেন্দ্রীয় সরকার এনেছে জি রামজি ২০২৫। প্রতি আর্থিক বছরে প্রত্যেক গ্রামীণ পরিবারকে ১২৫ দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এই নতুন আইনের মাধ্যমে শুধু কর্মসংস্থান সৃষ্টিই নয়, গ্রামীণ পরিবারের আয়, মর্যাদা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় প্রযুক্তির সহায়তায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো শক্তিশালী করা হবে। ডিজিটাল পরিকাঠামো, বায়োমেট্রিক যাচাই এবং রিয়েল টাইম নজরদারির মাধ্যমে প্রকল্পের সুফল যাতে সরাসরি প্রাপকদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার। জল সংরক্ষণ, সেচ, গ্রামীণ পরিকাঠামো, বন সৃজন এবং জলবায়ু সহনশীল কাজের মাধ্যমে গ্রামগুলিকে দীর্ঘমেয়াদী আত্মনির্ভর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে ঘিরে ঊনকোটি জেলার শ্রমজীবী মানুষের মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। জেলার বিনয় দেব এবং দেবব্রত নম জানান, কেন্দ্রীয় সরকারের গ্রামীণ মানুষের যে কর্মসংস্থানের জন্য জি রামজির বিল সংসদে এনেছেন, একে আমি সমর্থন করি। বিল প্রস্তাবে ও গ্রামীণ রোজগারের ১০০ দিন থেকে ১২৫ দিন করা হয়েছে। এতে আয় ও কাজের সুযোগ বাড়বে। আমি এই বিল হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গত সোমবার কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত জি রামজি একটি বিল উত্থাপন করেছেন। সেই বিলকে আমি একজন অসংগঠিত শ্রমিক হিসাবে ধন্যবাদ জানাই। এই বিলের কিছু সুবিধা আছে। প্রথমত, আগে ১০০ দিনের কাজের পরিবর্তে বর্তমানে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত, এই বিলে শ্রমিকদের মজুরি সপ্তাহে বা ১৫ দিনের মধ্যে পরিশোধ করার কথা কোয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি পরিশোধ না করা হয় তাহলে শ্রমিকরা ক্ষতিপূরণ পাইব। তাই বলা যায় জি রামজি ২০২৫ গ্রামীণ মানুষের কর্মসংস্থান এবং জীবিকার ক্ষেত্রে একটি নতুন ভরসার নাম। ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার উপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টির জলকে ধরে রেখে কিভাবে কৃষিকাজ বাড়ানো যায় এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে রাজ্যের ৮ জেলার জেলা সভাধিপতি, সহসভাধিপতি এবং কৃষি দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার পতিছড়ির মুরাসিংপাড়ায় আজ ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ৫ম শান্তিরবাজার মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ বছরের ক্রিকেটের ৩ দিনের খেলা আজ থেকে কর্ণাটকে শুরু হয়েছে। শিমোগার কেএসসিএ নাবুলা মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। রাজ্য দলের রাজদীপ দেবনাথ ৯২ রান করে। অনূর্ধ্ব ১৯ বছরের কোচবিহার ট্রফি ক্রিকেটের ৪ দিনের খেলায় বিহারের কাছে ৩৩৭ রানে ত্রিপুরা পরাজিত হয়েছে। এমবিবি স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের রাজ্য দল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। এর আগে বিহার ৭ উইকেটে ২৩৭ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। এই ম্যাচে বিহারের ৩৮০ রানের জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে মাত্র ৯৮ রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, উত্তর ত্রিপুরার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের
আস্থা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বান্ধব প্লাস্টিক মুক্ত ১ কোটি অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয়েছে। ত্রিপুরা ও গুজরাটের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব-16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ